সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আর কথা নয়, দেখতে পাচ্ছেন প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। পাঁচমিশালি সবজি নিয়েছি, আপনারা যে কোনো সবজি এখানে নিতে পারেন। তারপরে ওগুলো ধুয়ে পরিষ্কার করে একটি চালনি ছেঁকে রাখলাম। তারপরে চুলায় একটি প্যান বসে এখানে তেল দিয়েছি প্রায় 4 টেবিল চামচ। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। তারপর আমি এখানে কিছু মশলা দিচ্ছি। আদা আর রসুন দিয়ে দিলাম 1 চামচ। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, আর 2টি তেজপাতা দিয়েছি, 1টি গরম মশলা, 1টি এলাচ দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপর যখন কষানো হয়ে যাবে, এরকম তেল ভেসে উঠবে, তখন আমি দিয়ে দিব এখানে ছোলার ডাল। আমি ডালটা আগে থেকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় 1 কাপের মতো ডাল আগে থেকে ভিজিয়ে তারপরে হালকা সিদ্ধ করে নিয়েছি। এটাকে এখন মশলার সাথে কষিয়ে নিব 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আমি ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো, আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেই সবজিগুলো দিয়েছি। এখানে গাজর আছে, ফুলকপি আছে, বেগুন আছে, বাঁধাকপি, আলু, পেঁয়াজকলি, শিম আছে, তারপরে পেঁপেও আছে সাথে। দিয়ে এখন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাথে আস্ত কাঁচামরিচও ছিল। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে নিচ্ছি। স্টেপগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনারা রান্না করেন, আপনাদের সবজি হবে সব থেকে পারফেক্ট সবজি। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো, বেশিক্ষণ রাখা যাবে না। দেখতে পাচ্ছেন সবজিটাকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দিয়ে কিন্তু আমি এটাকে রান্না করে নিচ্ছি। সবজিটা কিন্তু একদম নরম হয়ে আসছে আর ঝরঝরা হয়ে আছে। আর এরকম আস্ত একটু সবজিগুলো থাকলে কিন্তু ভালোই লাগে। কিছুটা গলেছে, কিছুটা আস্ত রয়েছে, এরকম সবজিগুলো খেতেই ভালো লাগে। দেখতে পাচ্ছেন পানি কিন্তু নাই, ওই পানিটাও একদম আমি শুকিয়ে নিব। আমি আরও রান্না করে নিলাম 5 মিনিট। 5 মিনিট পর চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, পোড়া পোড়া হয়ে গিয়েছে। এখন ওপর থেকে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধনেপাতাটা দিয়ে সুন্দরভাবে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এই মজাদার সবজিগুলো এভাবে তৈরি করে খেতে পারি। এটা বাচ্চা থেকে বড় সবাই একদম মজা করে খাবে। বিশেষ করে রুটি, পরোটা, গরম ভাতের সাথে এই মজাদার সবজিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু এখন শীতকাল, প্রচুর পরিমাণ সবজি পাওয়া যাচ্ছে, আমরা গাধার মতো একঘেয়েমি সবজি না খেয়ে আমরা এক এক দিন এক এক রকম করে এই মজাদার সবজি তৈরি করে খেলে কিন্তু আর কিছুই লাগে না। আর আমরা অনেক সময় সকালবেলা কিন্তু যে হোটেলগুলো, বাংলাদেশের হোটেলগুলো থেকে আমরা ভিড় জমিয়ে থাকি যে সবজি ভাজি তারপরে নাস্তা আনার জন্য, আমরা যদি বাসায় এই মজাদার সবজিগুলো তৈরি করে খাই তাহলে তো আমাদের আর কিছুই লাগে না। আর বাসার সবাই সুস্থ থাকবে বাসার খাবার খেয়ে। তো আর কথা নয়, দেখতে পাচ্ছেন আমার আজকের রান্নাটা এ পর্যন্তই কমপ্লিট। আমার কিন্তু রান্না একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। একদম আমি ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এই মজাদার সবজিটা আপনারা ঝটপট বাসায় তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন ওপরে বা নিচে কোনো পরিমাণ তেলও বেশি হয়নি এবং পানিও কিন্তু নেই। একদম সবজিটা পোড়া পোড়া হয়েছে। আর একটু নরম নরম এরকম আঠালো সবজি হলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আল্লাহ হাফেজ।